আসসালামু আলাইকুম। সিঙ্গার ঘরে বসে এক্সপার্ট কুক এই কুকিং শোতে, মাইক্রোওয়েভ কুকিং শোতে স্বাগতম জানাচ্ছি সবাইকে। আমি আফসানা আশফিয়া হক, সিঙ্গার সুইং সেন্টার একজন ইনস্ট্রাক্টর, সুইং ইনস্ট্রাক্টর, এবং মাইক্রোওয়েভ কুকিং শোগুলা দেখিয়ে থাকি। তো আজকে আমাদের রেসিপিতে ছিল মাইক্রোওয়েভে কি করে আমরা স্যুপ তৈরি করব। তো স্যুপ অনেক রকমের স্যুপ তৈরি করা যায়। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মাশরুমের স্যুপ, এবং হচ্ছে সাথে থাকবে আপনার হচ্ছে গার্লিক টোস্ট। তো স্যুপ এবং গার্লিক টোস্ট কত সুন্দর করে আমি মাত্র সিঙ্গার মাইক্রোওয়েভ এবং আমাদের এই ব্লেন্ডারটা আছে এবং টোস্টারটাও ইউজ করে দেখিয়ে দিব সিঙ্গারের টোস্টার, সিঙ্গারের ব্লেন্ডার এবং সিঙ্গারের মাইক্রোওয়েভ। তো সিঙ্গারের এই মাইক্রোওয়েভটা 3-in-1 মাইক্রোওয়েভ, এটার মধ্যেই আমি স্যুপ বানাবো মাইক্রোওয়েভ মোডে। তো স্যুপ বানাতে কি কি লাগবে আসুন দেখি। স্যুপ বানাতে আমাদের প্রথমে লাগবে বাটার, তারপরে লাগবে মাশরুম, এটা পেঁয়াজ কুচির সাথে এটা হচ্ছে পেঁয়াজের পাতা কুচি, এটা অপশনাল, এটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এটা হচ্ছে শুকনা মরিচ কুচি করা। আর সাথে অপশনাল কিছু আইটেম আমার লাগবে, সেগুলো হচ্ছে চিংড়ি মাছ অথবা চিকেন, যেটা হাতের কাছে থাকবে। আমার কাছে চিংড়ি মাছ ছিল, আমি চিংড়ি মাছই দিচ্ছি। আর আমাদের লাগবে, আচ্ছা সরি দুঃখিত, ইন্টারনেট কানেকশনের জন্য অল্প একটু সময়ের জন্য একটু বন্ধ হয়ে যাওয়ার জন্য, দরজাটা লাগিয়ে দাও, বন্ধ হয়ে যাওয়ার জন্য আমি সত্যিই দুঃখিত। তো শুরু করতে যাচ্ছি আমাদের স্যুপ। তো স্যুপে আমি প্রথমেই বাটারটা নিয়েছি এখানে। এই বাটারটাকে আমি আগে এখানে একটু গলিয়ে নিব। তো এটা 1 মিনিট আমি বাটারটা মাইক্রোওয়েভে গলাবো। তো আমি এক সাইড করে রাখছি আমার ইনগ্রেডিয়েন্টগুলো। মাইক্রোওয়েভের দিকে একটু করো। বাটারটা আমি এই মাইক্রোওয়েভটার মধ্যে এখন দিয়ে এটাকে 1 মিনিট, জাস্ট 1 মিনিট, এখানে 1 লেখা যে বাটনটা আছে মিনিটের 1 লেখা বাটনে চিপ দিয়ে আমি স্টার্টে দিব। স্টার্ট দিলে এটা অন হয়ে যাবে। তো এটা হতে থাকুক, সেই সময় আমি এই মাইক্রোওয়েভ সম্বন্ধে একটু বলি। মাইক্রোওয়েভটা 3-in-1, এই মাইক্রোওয়েভে আমাদের সব রকম রান্নাই করা যাবে। খাবার গরম করা ছাড়াও আমরা এটার মধ্যে বিভিন্ন রকম ভাত তরকারি ছাড়াও বিভিন্ন রকম নাস্তা আইটেম, ইভেন আমরা বেকিংও করতে পারবো, গ্রিল করতে পারবো। 3টা অপশনে আমাদের এই মাইক্রোওয়েভটা কাজ করে। তো প্রথম যে অপশনটা আমরা মাইক্রোওয়েভ সব ওভেনেই থাকে, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ অপশন। তো মাইক্রোওয়েভ অপশনে আমরা এখন কুক করছি। তো এটা আরও দুটো অপশন আছে, এটা 3-in-1। এটার মধ্যে ওভেন গ্রিল অপশন আছে। গ্রিল অপশনে আমরা গ্রিল চিকেন, গ্রিল ফিশ, গ্রিল ভেজিটেবল সহ আরও যা গ্রিল আইটেম আছে সবই আমরা করতে পারবো। আর আরেকটা আছে কনভেকশন মোড। কনভেকশন মোডে আমরা যত রকম কনভেকশন আইটেম, বেকারি আইটেম, কেক, বিস্কিট, তারপর আপনার যত কনভেকশন আইটেমই আছে, পাউরুটি, বনরুটি, আপনার পেটিস, সবই আমরা কিন্তু পিৎজা মাইক্রোওয়েভেই করতে পারবো। এটার জন্য আমাদের আলাদা ওভেনের প্রয়োজন হবে না, শুধু আমাদের জানতে হবে কিভাবে আমরা মাইক্রোওয়েভটা অপারেট করতে পারি। তো সিঙ্গার আমাদের সেই সুযোগ করে দিয়েছে যে আমরা শেয়ার দিও। সিঙ্গার আমাদের সেই সুযোগটা করে দিয়েছে যে আমরা কিন্তু মাইক্রোওয়েভ কেনার পাশাপাশি এটা অপারেটিংও শেখার একটা ব্যবস্থা, বিশাল একটা ব্যবস্থা করেছে, যেটা আর কেউ করে না। কারণ মাইক্রোওয়েভ আমরা কিনে কিন্তু এটা ঘরে ফেলে রাখি, এটাকে আমরা ব্যবহার করতে জানি না বিধায় শুধু খাবার গরম করি, অথবা প্রয়োজন হলে বের করে একটু কিছু গরম করলাম, এরকমও থাকে। অনেকে বাসায় পুরাটাই ফেলে রাখি। তো সেটার জন্য আসলে আমাদের শেখার জন্য যে সিঙ্গার মানে স্টেপ নিয়েছে শুরু থেকেই, যে মাইক্রোওয়েভ কিভাবে আমরা ইউজ করব,
সেই ইউজটার জন্য আমরা যে ক্লাসগুলো করাই, তো আশা করি ইনশাল্লাহ আপনারা মাইক্রোওয়েভের ইউজ সম্বন্ধে আরও বেশি জানতে পারবেন এবং সিঙ্গার মাইক্রোওয়েভ প্লাস সিঙ্গার কিচেন অ্যাপ্লায়েন্সগুলো কী করে ইউজ করতে হয় সে সম্বন্ধেও আমরা জানবো আস্তে আস্তে। তো আমি এখন বের করছি, 1 মিনিট শেষ হয়ে গেছে, আমার বাটারটা গলে গেছে। তো আমি এখন এই পর্যায়ে বাটারের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিব। তো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি 2 মিনিট কুক করব। আমি অল্প কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি, দিয়ে এটাকে এর ভিতরে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে এটাকে এখন আমি মাইক্রোওয়েভে 2 মিনিট কুক করব। তো আমি একটু ঢেকে দিচ্ছি, কারণ যেহেতু বাটার আছে একটু ছিটতে পারে, সেই জন্য আমি ঢেকে দিচ্ছি। আমার এই পাত্রটা কিন্তু পুরাটাই মাইক্রোওয়েভ প্রুফ। তো এটা হতে হতে আমি এই মাইক্রোওয়েভে কি ডিশ আমরা ব্যবহার করতে পারি সে সম্বন্ধে আলোচনা করব। তো আমি এটাকে 2 মিনিট দিচ্ছি, দিয়ে আমি এটাকে স্টার্ট করে দিলাম। এখন আমি যে বলবো যে মাইক্রোওয়েভে আসলে আমরা কি ধরনের ডিশ ব্যবহার করতে পারি। তো শুধু মাইক্রোওয়েভটাই আগে বলি। শুধু মাইক্রোওয়েভে আমরা শুধুমাত্র মাইক্রোওয়েভ ওভেন প্রুফ প্লাস্টিক অথবা সিরামিক অথবা কাচের ডিশ ব্যবহার করতে পারবো। কোনো রকম এনামেল বা মেটাল জাতীয় জিনিস আমরা এখানে ব্যবহার করতে পারবো না। ইভেন আমাদের যে প্লেট থাকে, প্লেটে একটা কোটিং থাকে সিলভার অথবা এটাকে গোল্ডেন কোটিং থাকে, সেই কোটিংযুক্ত সিরামিকগুলাও আমরা কিন্তু মাইক্রোওয়েভে ব্যবহার করা নিষেধ আছে। কারণ মাইক্রোওয়েভে স্পার্ক করে, অনেক সময় মাইক্রোওয়েভের মোটর নষ্ট হয়ে যেতে পারে এটার জন্য। আর আমরা সব সময় হাই কোয়ালিটির প্লাস্টিক ব্যবহার করব মাইক্রোওয়েভে, ও মাইক্রোওয়েভ প্রুফ অবশ্যই। তারপরে গ্রিলে যে আমরা প্যানটা ব্যবহার করব, গ্রিলে আমরা মেটাল ইউজ করব। সেটা হচ্ছে যে কোনো ধরনের ননস্টিক প্যান অথবা আপনার স্টিলের প্লেট অথবা অ্যালুমিনিয়াম জাতীয় যে কোনো জিনিস আমরা গ্রিল অপশনে ব্যবহার করতে পারবো। কনভেকশনে আমরা মেটাল জাতীয় জিনিসই ব্যবহার করব। কনভেকশন মোডে আমরা অবশ্যই মেটাল কাঁচ ব্যবহার করা যায় অনেক সময়, কিন্তু সেটা অবশ্যই ওভেন প্রুফ হতে হয়। কনভেকশন ওভেন প্রুফ হওয়া লাগে, তাহলে আমরা কাঁচটা ব্যবহার করতে পারবো। গ্লাসের ডিশ আর কি। তো নর্মালি আমরা সবসময় অ্যাভেলেবেল বাজারে যেটা পাওয়া যায় ননস্টিক অথবা অ্যালুমিনিয়ামের প্যান ব্যবহার করব কনভেকশন মোডে। আর এর মধ্যে কম্বিনেশন আছে, যেগুলা কম্বিনেশনগুলাতে আমরা সবসময় মাইক্রোওয়েভ প্রুফ ডিশ ব্যবহার করার চেষ্টা করব, একমাত্র গ্রিলটা বাদে। তো গ্রিলটাতে শুধু আমরা মেটাল ইউজ করব, বাট অন্য সব অপশনে কম্বিনেশন যে অপশনটা আছে, কম্বিনেশন অপশন থাকে 3 in 1 যে কোনো মাইক্রোওয়েভে। সিঙ্গার মাইক্রোওয়েভে খুব সহজভাবে এই অপশনটা দেয়া আছে, আমরা খুব সহজে এটা অপারেট করতে পারবো ইনশাল্লাহ। তো আমার 2 মিনিট হয়ে গেছে, আমি এবার বের করছি। বের করার পরে আমার পেঁয়াজটা মোটামুটি কুক হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি একটু আদা দেব। আদা কুচি, এটা একদম ঝিরিঝিরি করে কোচানো আদা। মরিচটা আমি পরেই দিব। মরিচটা অপশনাল, আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন। এটা আমার দেয়া জাস্ট এটাকে একটু ঝাল ঝাল লাগলে আমরা একটু স্পাইস খেতে পছন্দ করি, তার জন্য আমি একটু পেঁয়াজ পাতা দিচ্ছি। এটাও কালার সুন্দর হবে সেই জন্য পেঁয়াজ পাতা দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমি এখানে যেটা মিক্স দিব সেটা হচ্ছে আমাদের এই চিংড়ি মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এটা গোলমরিচের গুঁড়া এবং এটার ভিতরে লবণ আর আপনার সয়া সস, অল্প একটু লবণ, কারণ সয়া সসে লবণ থাকে। আমি একটু ম্যারিনেট করে রেখেছি। এটাও অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি এটা একটু চিংড়ি মাছটা একটু পরেই দিই, কারণ আমি এটা ব্লেন্ড করব। চিংড়ি মাছটা আমি আলাদাই কুক করে নিব। তো ঠিক আছে, এবার আমি
যেহেতু আমাকে ব্লেন্ড করতে হবে, এই জন্য চিংড়ি মাছটা আমি এখন দিচ্ছি না, আমি আস্ত রাখতে চাই চিংড়ি মাছটা। তো এখন আমি এটাকে আবারও 1 মিনিট কুক করি। আমি 1 মিনিট কুক করলাম। তো শীতের সিজনটা আমরা কিন্তু স্যুপ খুব পছন্দ করি সবাই, ছোট বড়। তো এটা কিন্তু আমরা ঘরে বসেই হাতের কাছে যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলো দিয়েই করে ফেলতে পারি। এরকম না যে আমাকে মাশরুম থাকতেই হবে, মাশরুম ছাড়াও আমি করতে পারি। আমি যা যা দিলাম এটার মধ্যে আমি চিংড়ি অথবা আপনার হচ্ছে চিকেন দিয়েও আমি নর্মাল স্যুপ, ভেজিটেবল দিয়ে নর্মাল স্যুপও করতে পারি। তো মাশরুম স্যুপটা যেহেতু এখন সবাই খুব পছন্দ করে এবং মাশরুম খুব উপকারী, এবং আমরা মাশরুম কম বেশি খাওয়া শিখেছি, তো সেহেতু এবং আমাদের দেশে মাশরুমের চাষও হচ্ছে, সেহেতু মাশরুমটা দেখাচ্ছি। এটা যদিও বাটন মাশরুম, ক্যান মাশরুম, তবে আমাদের যে মাশরুমগুলো বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় সেই মাশরুম দিয়েও কিন্তু আমরা এই স্যুপটা করতে পারি। প্রত্যেকটা শপিং এটা সুপার শপেই এই মাশরুমগুলা কিনতে পাওয়া যায়, এমনি বাজারেও পাওয়া যায়, ফলের দোকানগুলা এবং বিভিন্ন দোকানেও পাওয়া যায়। তো 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিট হয়ে যাওয়ার পরে আমি এটাকে আবারও বের করছি করে। এখন আমি এর ভিতরে মাশরুমগুলা কেটে রেখেছিলাম, বাটন মাশরুমটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো আমি এর ভিতরে এখন বাটন মাশরুমটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ভুনে নিব আরও 1 মিনিট। এটাকে একটু ভুনে নিব। আমি কিন্তু এখনও লবণ দিই নাই, আমি লবণ দিব একদম শেষে। তো একটু ভুনে নিব, প্রতিবারই একটু ঢেকে নিচ্ছি কারণ এখন ছোটার সম্ভাবনা আছে, যেহেতু এটার মধ্যে লিকুইড আইটেম নাই। যখন আমি লিকুইড দিব তখন এটাকে আর আমার ঢাকার হয়তো প্রয়োজন হবে না। তো আমি 1 মিনিট আবার দিলাম, দিয়ে আমি স্টার্ট বাটনে টিপ দিলাম। আচ্ছা, এই ফাঁকে আমাদের আরেকটা প্রিপারেশান আছে, সেটা আমি রেডি করি। এটা 1 মিনিট হতে থাকুক। যেটা হচ্ছে আমরা যেটা বানাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সবারই খুব প্রিয় গার্লিক টোস্ট। তো গার্লিক টোস্টের জন্য আমাদের প্রথমে লাগবে বাটার, গার্লিক আর কিছু ধনেপাতা কুচি অথবা হার্ব, যে কোনো হার্বই আমরা দিতে পারি। যদি থাকে আমরা সেক্ষেত্রে কিন্তু অরিগানো যে মশলা আমাদের পাওয়া যায় সেই অরিগানোটাও কিন্তু আমরা দিতে পারি। একদম চপটা লাগবে, চপ করা, বোর্ডটা দাও। গার্লিকটা একদম চপ করে নিব আমরা। তো এখানে গার্লিক কুচি কিছু আছে, আমি একটু আমার ছুরিটা দিয়ে একটু চপ করে নিচ্ছি। অথবা আপনি এটাকে একদম একটু ছেঁচেও নিতে পারেন, যে আমাদের যেটা পাওয়া যায় হচ্ছে কি বলে হামানদিস্তা, আমরা ইউজ করি বাসায় মশলা ছেঁচার জন্য, সেটা দিয়েও আমরা ছেঁচে নিতে পারি। আমি একটু কুচি করে নিচ্ছি, 2 রকমই করা যায়। তো আমি একটু গার্লিকটা নিলাম, গার্লিকটা নেয়ার পরে গার্লিকটা চপ করে নিলাম, নেয়ার পরে আমি এই বোলের মধ্যে আমি সবগুলাকে মিক্স করব। প্রথমে দিচ্ছি বাটার, তারপরে দিব গার্লিক, আর শেষে দিব আমি ধনেপাতা। তো মিক্স করার জন্য আমি একটি চামচ ইউজ করব। একটু বড় বলে নিলে আমরা আরেকটু বেশি পরিমাণে নিলে আমরা একটু স্প্যাটুলাও ইউজ করতে পারি। তো জাস্ট একটু লবণ দিব এর ভিতরে। আমরা চাইলে মরিচের গুঁড়া বা শুকনা মরিচের ফাঁকিও দিতে পারি যারা ঝাল পছন্দ করি তাদের জন্য, অথবা কাঁচামরিচ কুচিও দিতে পারি, সেটা আমরা পরে দিব। এটা বরফ হয়ে আছে যে, এই জন্য একটু সময় লাগছে, বাট আরেকটু আগে যদি এটা বের হওয়া থাকতো। এখন যেহেতু শীতকাল, আমাদের বাটারটা একটু বাইরে রাখলেও কিন্তু সমস্যা নাই, গলে যায় না। একটু গলা গলা হলে এটা হলো ব্রেডে স্প্রেড করতে সুবিধা হয়। আচ্ছা, আমি ধনেপাতাটা পরে দিব।
আমার এইদিকে হয়ে গেছে, আমি একটু দেখাই। আমার এই স্যুপটার আমার মাশরুমটা ভোনা হয়ে গেছে। তো মাশরুম ভোনা হয়ে গেছে, এখন এই পুরাটাই কিন্তু আমি মাইক্রোওয়েভে করছি এবং এটা কিন্তু সিঙ্গার মাইক্রোওয়েভে করছি। তো মাশরুম আমি স্টক মিশানোর আগে আমি চিংড়ি মাছটা একটু কুক করে নিব। তো চিংড়ি মাছ কুক করার মশলা তো ওখানে দেয়াই আছে, আমি জাস্ট একটুখানি বাটার দিচ্ছি। হ্যাঁ, বাটারটা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু দিয়ে নিচ্ছি, বাটারটা দিলে একটু সেন্ট আসবে সুন্দর। বাটার দিয়ে চিংড়ি মাছটা একটু নেড়ে নিয়ে আমি মাইক্রোওয়েভে ঢেকে এটাকে 2 মিনিট, 1 থেকে 2 মিনিট কুক করব। এটা পরিমাণ ভেদে, এটা যেহেতু অল্প আছে আমার মনে হয় 1 মিনিট দিলেই শেষ হয়ে যাবে। যদি না হয় সেক্ষেত্রে আমি আরও 30 সেকেন্ড বাড়িয়ে দিব। তো আমি 1 মিনিটই দিয়ে এটাকে স্টার্ট করি। তো এখন এটার মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে ভেজিটেবল স্টক দিব। তো ভেজিটেবল স্টক আমরা বাসায়ও করতে পারি, আবার আমরা কিন্তু যে কিউব পাওয়া যায় স্টকের কিউবগুলা কিনে গরম পানিতে ফোটালেই কিন্তু স্টক হয়ে যায় পরিমিত গরম পানিতে। তো আমি এখানে প্রায় 2 কাপ বা তার একটু বেশি স্টক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 500 ml মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু নাড়বো, এটাকে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে এটা আবার আমি ওভেনে দিব। তো এই ফাঁকে আমি আমার ব্লেন্ডারটা নিয়ে একটু কথা বলি। সিঙ্গারের ব্লেন্ডার, এই জগটার মধ্যে কিন্তু আমি ব্লেন্ড করব। এই জগটা হলো জুস করার জগ, এটার মধ্যে আমি মাশরুম স্যুপটা ব্লেন্ড করব। আর এইটার মধ্যে মশলা ব্লেন্ড করে, শুকনা মশলা, গুঁড়া মশলা, যে কোনো চালের গুঁড়াও করা যায় এটার ভিতরে, এবং কিমা করা যায়, মাংস, গরু, মুরগি, মাছ, চিংড়ি মাছ সব কিছু। আর এটার মধ্যেও আমরা যখন হালুয়া তৈরি করি বা যে কোনো জিনিস সিদ্ধ করে, গাজর হোক, ডাল হোক, সিদ্ধ করে এটার মধ্যে ব্লেন্ড করতে পারি। বা মশলা বেশি পরিমাণে যদি করার প্রয়োজন হয়, আদা রসুন বাটা, তখন আমরা কিন্তু এটার মধ্যে সুন্দর করে একদম শিল পাটায় পেশার মতো ব্লেন্ড করতে পারি। তো এখন তো আমাদের যেহেতু সব সময় একটু ক্রাইসিস থাকেই, তো এই চিংড়ি মাছটা হয়ে গেছে, কাজের লোকের সমস্যা সব জায়গায়। তো আমরা কিন্তু ব্লেন্ডারটা সেক্ষেত্রে আমাদের বাসার কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চিংড়ি মাছটা হয়ে গেছে সিদ্ধ, এটা আবার আমি পরে দিব এটার ভিতরে। এখন এটাকে আবার, যেহেতু এখন পানি দিয়ে ফেলেছি, স্টক দিয়েছি, এটা আমার আর ঢাকার প্রয়োজন নাই। আমি এটাকে 1 মিনিট করে 2 মিনিট মাইক্রোওয়েভ করব। তো আগে প্রথমে 1 মিনিট দিচ্ছি। আমার কিন্তু টোটাল টাইম লাগলো, আগে দিয়েছি 1, 2, তারপরে আবার 1 মানে 5 মিনিট, এখন দিব আরও 2 মিনিট, 6-7 মিনিট মতো, 7 থেকে 10 মিনিটের মতো আমাদের ক্রিমি মাশরুম স্যুপ তৈরি হয়ে যাবে। এখন আমি যেটা গার্লিক ব্রেড করতে যাচ্ছি, গার্লিক ব্রেডটা রেডি করি। তো গার্লিক ব্রেডের জন্য আমার প্রথমে এটা লাগবে পাউরুটি। সেটা আমাদের বাসায় তৈরিও হতে পারে, আবার কিনে আনতেও পারি আমরা। তবে বাসায় গার্লিক ব্রেড যেটা করে, রেস্টুরেন্টে নর্মালি ব্রেডটা থাকে আপনার যে শেপে, সেই শেপটা আমরা করতে পারি ইজিলি। আমাদের এই সিঙ্গার মাইক্রোওয়েভে কিন্তু করা সম্ভব। তো সেটাও একদিন ইনশাল্লাহ দেখানো হবে যে কিভাবে ব্রেড করা যায় মাইক্রোওয়েভে। তো আমি আরও 2 মিনিট দিচ্ছি, দিয়ে আমি ব্রেডগুলো একটু বের করে নিই। ব্রেডগুলো বের করে আমি বোর্ডটার পরে মেখে, বোর্ডের পরে আগে বিছিয়ে নিই। বিছিয়ে নিয়ে আমার যে গ্রিল যে ট্রেটা আছে, গ্রিলের যে ট্রেটা, এই ট্রেটা আমি গ্রিল অপশনে কিন্তু গার্লিক ব্রেড করব। তো এটা আমি রাখছি সাইডে, এক সাইডে। এটার মধ্যে এখন আমি স্প্রেড করব বাটার, এবং আমাদের যে বাটার মাখিয়ে রেখেছিলাম
আপনার গার্লিক দিয়ে সেইটা এর সাথে একটু লবণ মিক্স করব সামান্য, যেহেতু বাটারটা এমনি সল্টেড থাকে, সামান্য একটু লবণ দিব। এটা কিন্তু সল্টেড বাটার, আপনি যদি আনসল্টেড বাটার ইউজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু লবণ দিয়ে নেবেন। মিক্সড করার পরে আমি এটাকে ব্রেডের মধ্যে স্প্রেড করব। একটু বেশি পরিমাণেই দিতে হয়, তাহলে বেশ মচমচা এবং খুব ক্রিসপি একটা ভাব আসে এবং খেতেও খুব মজা হয়। আমি প্রথমে এটার মধ্যে দিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু আমাদের সকালের নাস্তা বলেন আর বিকেলের নাস্তা বলেন, যে কোনো ক্ষেত্রেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আমাদের হাতের কাছেরই কিন্তু সব ইনগ্রিডিয়েন্ট, আমাদের আলাদা করে কিছুই কিনতে হচ্ছে না। শুধু মাশরুম স্যুপ যদি করেন সেক্ষেত্রে আমাদের শুধু মাশরুমটা লাগছে, আর মাশরুম যদি বাসায় না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ভেজিটেবল ইউজ করতে পারি, ভেজিটেবল ইউজ করলেও চলবে আমাদের। এটাকে ছুরি দিয়ে সুন্দর করে আমরা স্প্রেড করে নিব। আমরা তারপরে এরপরে কিছু হার্ব দিয়ে দিব, যেহেতু আমাদের হার্বস দিলে একটা দেখতেও সুন্দর হবে এবং প্লাস টেস্টও একটু অন্যরকম হবে। আমরা যে কোনো হার্বসই ব্যবহার করতে পারি সেক্ষেত্রে। আগেই বলেছি আমরা ধনে পাতা, পুদিনা পাতা, তারপরে পার্সলে পাতা, আরও যদি তাও না থাকে আমাদের বাসায় অনেক সময় থাকে পিৎজার জন্য অরিগ্যানো থাকে, সেই অরিগ্যানোটাও দিতে পারি। শুকনা যে হার্ব থাকে সেগুলোও আমরা ব্যবহার করতে পারি। যা থাকবে সেটাই আমরা ইউজ করব। ইভেন যদি তাও না থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের বাসায় কিন্তু জিরা সবার বাসাতেই থাকে। তো একটু জিরা টেলে সেটাকে গুঁড়া করেও সামান্য একটু ছিটিয়ে নিলে এটা খেতে মন্দ হবে না। বা যারা কালো জিরা খেতে পছন্দ করেন একটু কালো জিরা ছিটিয়ে নিলেও কিন্তু এটা অনেক পুষ্টিকর একটা খাবার। তো আমি হার্বটা এর সাথেই মাখাতে পারতাম, কিন্তু মাখালাম না এই জন্য যেহেতু বাটারটা একটু শক্ত হয়ে আছে, নরম হলে এটার সাথে মাখিয়ে ফেলতাম। একটু সামান্য ছিটিয়ে দিচ্ছি। বাটারটা বরফ, ফ্রিজ থেকে বের করা। তো আশা করি আজকে আপনারা যারা দেখছেন তারা মাইক্রোওয়েভের ইউজ সম্বন্ধে খুব ভালোভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে এটা আসলে আমরা সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। পাশাপাশি আমরা এটা শুধু যে গরম করব খাবার এরকম কিন্তু না, যে কোনো রান্নার ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। এই যে আমার গার্লিক টোস্টটা, আমি চাইলে এখানে একটু মরিচের গুঁড়া দিতেও পারি, নাও দিতে পারি, এটা অপশনাল। তো এখন আমার 2 মিনিট হয়ে গেছে। এইটার সাথে আমার এখন যেটা মিক্স করতে হবে দুধ অথবা ক্রিম। তো আমি ঘন দুধই মিক্স করছি, কারণ ক্রিম অনেক সময় বাসায় থাকে না সবারই। আমি নর্মাল যেটা আমাদের বাসায় হাতের কাছে অ্যাভেলেবেল সেটাই দেওয়ার চেষ্টা করছি। এটা দেখেন কি সুন্দর একটা রং চলে এসেছে। তো আমি এখানে কিছু দুধ ইউজ করব, ঘন দুধটা জাল করা। এটা ক্রিমি টেক্সচার দিবে, দুধটা পুরাপুরি আমার স্যুপটাকে একটা ক্রিমি ভাব দিবে। চাইলে আমি আরেকটুও ঘন করে নিতে পারি। হ্যাঁ, তো এখন এটাকে আবার আমি আরও 2 মিনিট এটার ভিতরে কুক করার পরে আমি 1 মিনিট করে ব্লেন্ড করব, করে তারপর আবার কিছু কুক করব। তো আমি এখানে 1 মিনিট দিলাম, দিয়ে এটাকে স্টার্ট করে দিলাম। এবার টোস্টারের কাজটা একটু বলি। আমাদের যে টোস্টারটা আছে, সিঙ্গারের টোস্টারটা, আমাদের কিন্তু টোস্টার খুবই প্রয়োজনীয় একটা জিনিস, কারণ আমরা সকালবেলা অনেক সময় অনেক ভোরে রওনা হতে হয় অফিসে, রোড থাকে দূরে রাস্তায়, অফিসের কাজে হোক বা অন্য কোনো কাজে হোক, তখন দেখা যায় যে ঝটপট করে নাস্তা খাওয়ার জন্য আবার চুলার মধ্যে যে আমাদেরকে পাউরুটি গরম সেঁকতে হবে, গোছাতে হবে, সময় সাপেক্ষ ব্যাপার লাগে অনেক সময়। তো আমরা করতে পারি কি, এইটার মধ্যে সুন্দর করে টোস্ট করে কিন্তু আমরা সকালে ঝটপট করে নাস্তাটা সেরে বের হয়ে যেতে পারি। তো এটা টোস্ট করা আমি দেখাবো আজকে।
উঁচু করো একটু। আশা করি আপনারা এনজয় করছেন, কারণ আজকে যে খাবারগুলো দেখানো হচ্ছে সবই খুব স্বাস্থ্যসম্মত এবং খুবই ভালো খাবার এবং সবারই পছন্দের। এবং শীতকালে স্যুপ খেতে কার না ভালো লাগে। তো স্যুপের সাথে একটা কিছু লাগে, সেটাও চটজলদি যাতে হয়, সেজন্যই এই ব্যবস্থা যে একটা গার্লিক টোস্ট হবে এবং প্লাস সাথে সাথে স্যুপের সাথে গার্লিক টোস্ট আমরা পরিবেশন করব। তো এটা হয়ে গেছে, আমি একটু ঠান্ডা করতে রাখবো এটা ফ্যানের নিচে। যেহেতু গরমটা আমি ব্লেন্ডারে দিতে পারবো না, সেহেতু এটাকে একটুখানি ফ্যানের নিচে আমি রেখে আসছি ঠান্ডা করতে। সেই ততক্ষণে আমরা টোস্টারে টোস্ট করব এবং গার্লিক টোস্টটা তৈরি করব। তো এই যে টোস্টারটা আমরা অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে এই যে স্যুপের সাথে গার্লিক টার্লিক থাকে না, কাটা থাকে না, তখন কিন্তু আমরা শুধু টোস্ট ইউজ করতে পারি। তো আমরা এক্ষেত্রে টোস্টার ব্যবহার করব। টোস্টার ব্যবহার করে এই টোস্টগুলাকে ছোট টুকরা করে নিয়ে আমরা ইজিলি এটাকে স্যুপের সাথে পরিবেশন করতে পারবো। তো সেটাও আমি দেখাবো ইনশাল্লাহ। স্যুপের বোলগুলা নিয়ে আসো। আচ্ছা, এখন যেটা করব, এই টোস্টারের ইউজটা আমি দেখাই। টোস্টারে কিন্তু 1 থেকে 5 পর্যন্ত 7 পর্যন্ত রেগুলেটর আছে। তো এটা নর্মালি 1-এ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে টোস্টটা হালকা টোস্ট হবে, গরম হবে, কিন্তু লাল হবে না। 2-এ দিলে একটু লাল হবে, 3-এ 4-এ 5-এ 6-এর সাথে আস্তে আস্তে হিট বাড়বে। আর ডিফ্রস্ট আছে, আমাদের অনেক সময় ডিফ্রিজে পাউরুটি থাকে, তখন সেক্ষেত্রে কিন্তু পাউরুটিটা আমাদের ডিফ্রস্ট করার প্রয়োজন হয়। তখন আমরা ডিফ্রস্ট বাটনে টিপে কিন্তু টোস্ট যদি করি, এটা তাড়াতাড়ি করে টোস্ট হয়ে যাবে। আর আমাদের এই যে টোস্টারের যে মুখটা আছে, এখানে সবসময় আমরা একটাই পাউরুটি দিব, 2টা খোপে 2টা পাউরুটি থাকে। কখনো আমরা এর বেশি পাউরুটি এর ভিতরে দিতে যাব না। দিতে গেলে আমাদের টোস্টারে প্রেশার পড়বে এবং আমার টোস্টারের স্প্রিং থাকে, যে ওঠানামা করার স্প্রিংটা কেটে যাবে এবং নষ্ট হয়ে যাবে। তো আমি এখন এটাকে টোস্ট করব 2-এ দিলাম, যেহেতু আমি একটু লাল করতে চাচ্ছি। 2-এ দিয়ে আমি এটাকে চিপে দিলাম। তো এটা টোস্ট হয়ে বের হয়ে আসবে এর মধ্যে। আর আমি তারপর তারপরে এই গার্লিক টোস্টটাকে আমি ওভেনে ঢুকাবো। তো আমি আবার এই ওভেনটাতে ফিরে যাচ্ছি। এই ওভেনটা আমাদের একদম মডেলটা নতুন মডেলের একটা ওভেন। আপনারা ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন মডেল নাম্বারটা ইনশাআল্লাহ, এখানে লেখাও আছে। আমার যেহেতু চোখে আলো পড়তে একটু সমস্যা হচ্ছে, তবু আমি বলি SM W30GCB8 এই ওভেনটার মডেল। এবং চমৎকার এই মডেলের ওভেনটার খুবই রিজনেবল প্রাইস, এবং এটা আপনি অনলাইনে ঢুকলেই এটার প্রাইস সহ দেখতে পারবেন। এবং আমাদের সিঙ্গারের যে এই ওভেনটা মাইক্রোওয়েভ ওভেন, এটা 3-in-1, আবারও বলছি এটা 3-in-1। এটাতে 3টা অপশনে আমরা কাজ করতে পারি। সেটা হচ্ছে একটা মাইক্রোওয়েভ অপশনে কাজ করতে পারি, যেটা নর্মালি সব মাইক্রোওয়েভেই থাকে, আমরা পেয়ে থাকি সব মাইক্রোওয়েভে। সেই মাইক্রোওয়েভ অপশনেই কিন্তু আমি এখন কুক করছি। যে এরকম না যে আমরা ভাবতে পারি আমার তো মাইক্রোওয়েভ ছাড়া গ্রিল ওভেন বা আমার কনভেকশন ওভেন নাই, তাহলে আমি এটা কিভাবে করব। বাট আমি কিন্তু এখনও পর্যন্ত সবই মাইক্রোওয়েভেই কুক করে দেখাচ্ছি, বাট অন্য অপশনেও আমি দেখাবো ইনশাল্লাহ। তো এখন যে মাইক্রোওয়েভ অপশনে আমি কুক করছি, তাহলে যার মাইক্রোওয়েভ আছে এবং যারা কিনতে চাচ্ছেন, শুধু মাইক্রোওয়েভটাই কিনতে চান সিঙ্গারের, অবশ্যই আপনারা নিতে পারেন, কারণ এটার মধ্যে আপনি সব ধরনের রান্নাই কিন্তু করতে পারবেন। এটা একটু লাল হয়নি, আমি আর একটু লাল হওয়ার জন্য এটাকে আবার একটু প্রেস করব। যেহেতু এই পাউরুটিটা একটু ঠিক আছে, 3-এ দিয়ে আমি এটাকে আবার একটু প্রেস করি, না উঠিয়ে ফেলবো, এতক্ষণ জলে নাই। আচ্ছা, তো এখন যেটা বলছিলাম,
তারপরে যেটা আসছে অপশন, গ্রিল অপশন। অনেক মাইক্রোওয়েভে আছে মাইক্রোওয়েভ প্লাস গ্রিল থাকে, মাইক্রোওয়েভ প্লাস গ্রিল অপশনটা থাকে। অনেক মাইক্রোওয়েভে থাকে মাইক্রোওয়েভ প্লাস গ্রিল অপশন। তো আমরা সেখানে মাইক্রোওয়েভে কুক তো করতেই পারবো, প্লাস গ্রিল করতে পারবো, যে কোনো কিছু আমরা গ্রিল করতে পারবো। এক্ষেত্রে মাছ, মাংস, সবজি এবং যা যা গ্রিল আইটেম আছে আমরা জানি, তো সেগুলাও আমরা গ্রিল করতে একে একে দেখাবো। সেগুলাও আপনারা যারা পারেন না তারাও শিখে যাবেন ইনশাল্লাহ। আর কনভেকশন মোড যেটা বলে, কনভেকশন মোডে আমাদের অনেক কিছুই করা সম্ভব, যেটা আমরা বেকারি আইটেম বলি। বেকারিতে কেক, বিস্কিট, পাউরুটি, তারপর আপনার পেটিস, পাই, যা যা আমরা তৈরি করি সবই কনভেকশন মোডে তৈরি করা সম্ভব। তো এই 3টা কাজ যখন আমরা একটা ওভেনে পেয়ে যাচ্ছি, তখন কিন্তু আমাদের আর অন্য ওভেন লাগছে না, বা শুধু ইলেকট্রিক ওভেনটাও কিন্তু আমাদের লাগছে না। এই একটাই কিন্তু আমরা স্বল্প পরিসরে অল্প জায়গার মধ্যে রেখে 3টা কাজই কিন্তু আমরা করতে পারি। তো এখন প্রায় হয়ে গেছে এই টোস্টটা। আমি গার্লিক টোস্টটা করতে দিচ্ছি। গার্লিক টোস্ট করার জন্য আমি কিন্তু এই যে আমার পাউডার ব্রেড কিন্তু হয়ে গেছে। আমি গরমটা ধরছি, বাট আপনারা গরমটা ধরতে যাবেন না, কারণ হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা এটা আচ্ছা, আর না, এখন পরের টোস্টে চলে যায়, গার্লিক টোস্টটা। এটা একটু সরিয়ে রাখি, না গরম নাই, এটা বডিটা ঠান্ডা, যেহেতু প্লাস্টিক দেয়া আছে দূরেই, বেশ দূরে, ওখানেই থাক। আচ্ছা, এখন আমি যে গার্লিক টোস্টটা করব, তো গার্লিক টোস্টটা করার জন্য আমি ব্রেডগুলা দিব গ্রিল অপশনে দিব। এটা আমি কনভেকশনেও করতে পারি, কিন্তু আমি আজকে গ্রিল অপশনটাই করব। তো গ্রিল অপশনে আমি এটা ঢুকালাম। এটা সুন্দর করে আগে বসিয়ে নিই প্লেটটার উপরে। একটু দেখেন আপনারা, এই যে প্লেটের উপরে সুন্দর করে আগে বসিয়ে নিয়েছি। নেওয়ার পরে দরজাটা ক্লোজ করে দিব। ক্লোজ করার পরে এখানে আমাদের অনেকগুলা বাটন আছে। এই বাটনের মধ্যে আমাদের গ্রিলের বাটনটা আছে, গ্রিল, মাইক্রো প্লাস গ্রিল একটা বাটন আছে। আরেকটা বাটন আছে টার্ন গ্রিল প্লাস মাইক্রো। আমরা টার্ন গ্রিলে দিব। টার্ন গ্রিলে একটা টিপ মারলে শুধু টার্ন গ্রিল হবে, 2 টিপ মারলে প্লাস মাইক্রো হবে। তো আমরা একটা টিপই দিব টার্ন গ্রিল। টার্ন গ্রিলে দেওয়ার পরে আমি টাইম দিব। তো এটা আমি 5 মিনিট দিয়ে দেখি, 5 মিনিটে যদি না হয় তাহলে আমি একটু টাইম বাড়িয়ে দিব। তো 5 মিনিট দেওয়ার পরে আমি এটাকে স্টার্ট করে দিচ্ছি। আমি যে স্যুপটা বানাচ্ছি, স্যুপে কিন্তু এখনও লবণ দিই নাই। লবণটা আমি করব, এটা ঠান্ডা হলে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করব, যেহেতু গরমটা ব্লেন্ড করলে ব্লেন্ডারে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকে। এই জন্য কখনোই গরম জিনিস কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে যাবেন না, সেটা মশলা হোক আর জুস হোক, লিকুইড হোক, যেটাই হোক। তো এই জগটার মধ্যে আমি ব্লেন্ড করব, হাফ ব্লেন্ড করব আর কিছু আস্ত রাখবো। ঠান্ডা হয়েছে, ঠান্ডা হোক। এটা হতে হতে ঠান্ডা হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ, তারপর আমরা ব্লেন্ড করে ফেলবো। আর কিচেনের দরজাটা ক্লোজ করে দাও। তো এখন আমি ব্লেন্ডারটা নিয়ে বলেছি, আমাদের টোস্টারটা দেখিয়েছি। আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদের সিঙ্গারের যে গ্রিল টোস্টারটা আছে, এটা সিঙ্গারের গ্রিল টোস্টার। এটার মধ্যে কিন্তু আমরা ওই যে সাব স্যান্ডউইচ সহ যত রকম স্যান্ডউইচ সবই করতে পারবো। এটা সিঙ্গারের গ্রিল টোস্টার। আর এমনি একটা স্যান্ডউইচ মেকারও আছে, এটা গ্রিল হবে প্লাস স্যান্ডউইচ করা যাবে। এটার মধ্যে যত রকমের চিকেন পেটি টেটি আছে সবই করা যাবে। তো এটাও খুব একটা হ্যান্ডি একটা জিনিস, এবং যে কোনো জায়গায় রেখে কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো আজকে স্যুপে
মধ্যে আমরা যে মাশরুম ইউজ করেছি সেই মাশরুমটা হচ্ছে বাটন মাশরুম, ক্যান মাশরুম। কিন্তু এমন না যে আমরা এটা দিয়েই ব্যবহার করতে হবে, আমরা কিন্তু আমাদের নর্মাল যে মাশরুম বাজারে কিনতে পাওয়া যায়, আমাদের দেশে যেটা চাষাবাদ হয় সেই মাশরুমটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এই মাশরুমটা একটু ছাতার মতো সাদা সাদা হয়, মাশরুমটার নামটা মনে আসছে না। তো ওই মাশরুমটা কিন্তু আমরা সুন্দর করে এই স্যুপে ব্যবহার করতে পারি, সেটাও কিন্তু আমাদের ভালো লাগবে খেতে এবং টেস্টটা মাশরুমেরও আসবে, প্লাস একটা ক্রিমি টেক্সচার তো হবেই প্রত্যেকটা স্যুপে এই সিস্টেমে যদি করেন। আর ভেজিটেবলের ক্ষেত্রে আমি ভেজিটেবল স্যুপও আমি একদিন দেখাবো, ভেজিটেবলও সে ঠিক একই রকম, বাট ভেজিটেবলে আমরা মিল্কটা ইউজ করব না, এটাই হচ্ছে পার্থক্য। তো আমাদের গ্রিল টোস্ট, আমাদের গার্লিক টোস্ট হয়ে যাচ্ছে। তো গার্লিক টোস্টের যে ব্রেডটা একদিন আমরা ইনশাল্লাহ মাইক্রোওয়েভে দেখব। তো সিঙ্গার মাইক্রোওয়েভে কী করে গার্লিক ব্রেডের ব্রেডটা করা যায় সেটাও আমরা দেখব। তো এক ওভেনে আমরা কত কাজ করতে পারি সেই জিনিসটা আসলে আমরা অনেকে জানি না, বা অনেক সময় সাহস পাই না, জেনেও আমরা ভাবি যদি নষ্ট হয়ে যায়। সেই জন্য আমাদের কিন্তু এই প্রচেষ্টা সিঙ্গারের পক্ষ থেকে যে আমরা সিঙ্গারের শুধু মাইক্রোওয়েভ সেল করি না, সাথে সাথে আমরা এটা কিভাবে ইউজ করতে হয় সেটাও আমরা দেখিয়ে দিই। ইভেন সিঙ্গারের যে প্রোডাক্টের মধ্যে ওয়াশিং মেশিন, যেটা নিত্য প্রয়োজনীয়, আমাদের খুব প্রয়োজন, তো এই ওয়াশিং মেশিনটাও কিন্তু আমরা ইউজ দেখিয়ে দিই বিভিন্ন ডেমনস্ট্রেশনের মাধ্যমে। পথে ঘাটে অনেক জায়গায় এটা সিঙ্গারই করে থাকে যে কি করে আমরা ওয়াশিং মেশিনটা ইউজ করব। তো আমাদের এই মাইক্রোওয়েভ যখন চলার পরে যখন এটা টাইম শেষ হয়ে যায়, সিঙ্গারের প্রত্যেকটা মাইক্রোওয়েভে একটা সেটিংস থাকে, টাইমটা শেষ হয়ে যাওয়ার পরে এটা যদি আমি দরজাটা ওপেন না করি বা বন্ধ থাকে, তখন 3 মিনিট এটার ফ্যানটা অটো হয়ে যায়। ভিতরে একটা এক্সস্টার ফ্যান থাকে, এই ফ্যানটা অন হয়ে যায় অটো এটাকে ঠান্ডা করার জন্য। তো এটা 3 মিনিট চলার পরে এটা অটো অফ হয়ে যায়। তো অনেক সময় অনেকের বাসায় অন থাকলে মনে করবেন না যে এটা মোটর অন, এটা কিন্তু মোটর অফ, আপনার সিস্টেম অফ হয়ে আছে, বাট আপনার অন হয়ে আছে সেটা হলো এক্সস্টার ফ্যানটা। এটার ভিতরে যে এক্সস্ট ফ্যানটা থাকে সেই ফ্যানটা অন করা থাকে। আমাদের এখানে বোধহয় আরও কিছু মিনিট লাগবে। তো আমাদের ওইটা ঠান্ডা হয়েছে কিনা আমরা দেখে আসি। আমাদের স্যুপটা ঠান্ডা হলে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো, ব্লেন্ড করে এটাকে জাস্ট 1 মিনিট কুক করলেই কিন্তু আমাদের স্যুপ রেডি হয়ে যাচ্ছে। ঠান্ডা হয়েছে, আরেকটু ঠান্ডা হবে। অবশ্যই আমরা তাপমাত্রাটা দেখে নিব, কারণ এটা খুবই ডেঞ্জারাস যে গরম জিনিস কিন্তু আমরা যদি স্যুপে না ব্লেন্ডারে দিই, সেক্ষেত্রে বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা ছিটে বের হয়ে আসবে। এটা আরেকটু ঠান্ডা হবে, একটু নাড়া দিয়ে আবার ফ্যানের নিচে দিয়ে আসো। হালকা গরম থাকলে সমস্যা নাই, বাট গরম থাকা যাবে না। আচ্ছা, আমাকে একটু টিস্যু দিও। এটা গরম, এটা বের করতে গেলে আপনি অবশ্যই কাপড় বা মাইক্রোওয়েভ প্রুফ ডিশ বের করতে গেলে মাইক্রোওয়েভে খুব একটা টিস্যু দিও, গরম লাগে না। বাট যদি হচ্ছে অ্যালুমিনিয়াম বা স্টিলের কোনো পাত্র দেয়া হয়, সেক্ষেত্রে কিন্তু গরম হয়ে যায়, তখন কিন্তু আমাদের অবশ্যই হাত দিয়ে এটা বের করা যাবে না। এটা টিস্যু পেপার অথবা আমরা লুজলি অথবা কাপড় দিয়ে বের করব। তো আমি টিস্যু পেপার দিয়েই বের করি। একটু দাঁড়া, গার্লিক টোস্ট প্রায় হয়ে গেছে, আমরা আরেকটু লাল করতে চাচ্ছি, তার জন্য আমি আর 2 মিনিট দিব। একটু মচমচা লাল করতে চাচ্ছি, যার জন্য আমি আর 2 মিনিট এটাকে ওভেনে দিব। বন্ধ করো। আমি আবারও সেই টার্ন গ্রিলে দিব, দিয়ে আমি 2 মিনিট অন দিয়ে স্টার্ট বাটন অন করে দিব। প্লেটটা কি বসেনি ঠিক মতো?
আচ্ছা, এইটা আমি টুকরা করতে থাকি, এইটা আমি স্যুপের মধ্যে ইউজ করব। তো এটাকে আমি ছোট ছোট টুকরা করব, এই জন্য এটাকে আমি ছোট করে পিস করে ফেলি, যেহেতু এটা আমি স্যুপে ইউজ করব। এটা আমি কেচি দিয়েও কাটতে পারি, আবার আমার কিচেন কেচি যেটা আছে এটা দিয়েও কেটে নিতে পারি, অথবা আমাদের ছুরিও ব্যবহার করতে পারি। অনেক সময় আমরা আছি বাসায় একা থাকি, বাচ্চারা ছুরি ব্যবহার করতে পারে না, তাদের জন্য এই কিচেন কেচিটা, সিজারটা আমরা রাখতে পারি এবং এটা দিয়ে আমরা এগুলাকে পিস করে নিতে পারি। এটা কিন্তু আমি স্যুপের ভিতর দিব। স্যুপের ভিতরে রেস্টুরেন্টে স্যুপ খেতে গেলে আমরা এরকম টুকরা কিন্তু পাই। চমৎকার এই স্যুপটির ইনগ্রেডিয়েন্টগুলো আমি আবার বলে নিই আপনাদেরকে। আমি এটা সম্পূর্ণ মাইক্রোওয়েভ অপশনে করেছি, তাও সিঙ্গার মাইক্রোওয়েভ, এবং এটার মডেল নাম্বারটা আছে SM30G6B8, এবং এটা সিঙ্গারের যে কোনো মাইক্রোওয়েভে এটা করা যাবে। এটার জন্য কনভেকশন বা আমাদের গ্রিল অপশনের প্রয়োজন হবে না, এমনি মাইক্রোওয়েভেও আমরা করতে পারবো। আর এটা স্যুপে আমি যে ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করেছি আবার বলে দিই, যারা পরে এসেছেন তাদের সুবিধার জন্য। এর ভিতরে আমি দিয়েছি বাটার, পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি, একটু শুকনা মরিচ ফাঁকি দিব পরে, তারপর আপনার পেঁয়াজ পাতা, পার্সেলে পাতা, ধনে পাতা, যে কোনো পাতাই আমরা কিন্তু ইউজ করতে পারি, এবং ভেজিটেবল স্টকটা আমরা বাসায়ও তৈরি করতে পারি। আবার ভেজিটেবল স্টকের জন্য কিন্তু আমাদের পাওয়া যায়, স্টক কিউব পাওয়া যায়। সেই কিউবগুলা কিন্তু আমরা, এই যে আমাদের কিন্তু গার্লিক টোস্ট হয়ে গেছে, আমি একটু সার্ভ করি। গরম লাভ দিচ্ছে হাতের থেকে, গরম। এই যে আমাদের গার্লিক টোস্ট হয়ে গেছে, ইনশাল্লাহ আমাদের স্যুপও হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই, এবং সাথে সাথে আমরা সার্ভ করব গার্লিক টোস্ট উইথ ক্রিমি মাশরুম স্যুপ দিয়ে। এইবার নিয়ে আসো, দেখি কত দূর হয়েছে ঠান্ডা। তো এখন আমরা চিংড়ি মাছটা দিব, কিন্তু পরে দিব, এটা আগে ব্লেন্ড করে নিয়ে তারপরে দিব। আর এখানে আমাদের গার্লিক টোস্টটা হয়ে গেছে। গার্লিক টোস্টে আমরা বাটার আর গার্লিক, সামান্য একটু লবণ এবং হার্ব ইউজ করেছি। তো এখন আশা করি মোটামুটি ঠান্ডা হয়েছে। এই ফ্যানটাও দাও, যদি নাও হয়ে থাকে একটু হয়ে যাবে ইন দ্য মিন টাইম। খুব সুন্দর একটা স্মেল এসেছে গার্লিক টোস্টের, এবং স্যুপেরও একটা স্মেল আসছে। এই স্যুপটাতে আমি কিন্তু কোনো কর্নফ্লাওয়ার বা ময়দা ইউজ করি নাই, এটা প্রয়োজন হবে না এই স্যুপে ময়দা বা কর্নফ্লাওয়ার ইউজ করার। আমরা কিছু ব্লেন্ড করব আর কিছু আমরা এরকম রাখবো, মানে একটু মুখে আমাদের যাতে লাগে। একেবারে যদি মসৃণ খেতে চান তাহলে কিন্তু একেবারেই পুরোটাই ব্লেন্ড করতে পারবেন, কিন্তু যদি মনে করেন একটু মুখে বাঁধলে ভালো লাগবে তাহলে কিন্তু আমরা একটু পুরোটা ব্লেন্ড না করে কিছু আমরা রাখতে পারি। বিশেষ করে আমরা মাশরুম কিছু উঠিয়ে রাখি। এটা কি এখন বেশি গরম? আপনারা ধৈর্য ধরে দেখছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আরেকটু সময় একটু কষ্ট করে আমাদের সাথে থাকুন।
যেহেতু এটা বেশ গরম, আমার মনে হচ্ছে আরেকটু ঠান্ডা হওয়া প্রয়োজন। এই জন্য আমি এটাকে নেড়ে নেড়ে ঠান্ডা করছি, নেড়ে নেড়ে ঠান্ডা করছি যাতে তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায় এবং আমি এটাকে ব্লেন্ড করে নিতে পারি। নাড়া দিলে ঠান্ডা হয়ে যেত, এতক্ষণ নাড়া দেওয়া হয়নি যে, সোয়াকে ওখানে বসায় দিতে হতো। তো মোটামুটি আশা করি এখন ব্লেন্ড করা যাবে। তবুও আমি একটু টেম্পারেচারটা দেখে নিলাম হাতে, মানে সহ্য করা যাচ্ছে। আমি এখন বিসমিল্লাহ বলে দিই। এগুলো একটু পিছনে সরাই ফেলো, ওখানে রাখো, ওপাশে রাখো, পড়ে যাবে। আমার এই ক্ষেত্রে আমার মাল্টিপ্লাগটা লাগবে, আমি একটু কানেকশন দিয়ে নিচ্ছি। এটা আমাদের এই সিঙ্গার যে ব্লেন্ডারটা দিয়ে আমরা সব রকম মশলা সহ যত রকম আমাদের কিমা এবং বাটা জিনিস, শুকনা জিনিস, ওটা পরে ভেঙে যাবে। ওই সাইড নাও। যত রকম আমাদের শুকনা জিনিস, এবং এটা একটা সিস্টেম আছে, এটা কিন্তু লক করা যায়। এই যে লক করে দিলে এটার মুখটা সিল হয়ে যায়। তো আমরা ইচ্ছা করলে চেপে ধরে রাখতেও পারি, নাও রাখতে পারি। এটা পরে ভেঙে যাবে, আমি বললাম তো। তো আমি লক করে নিচ্ছি। লক করে নেওয়ার পরে আমি এটাকে যেটা ব্লেন্ডারের প্রথম কিছু নিয়ম আছে ব্লেন্ডার ইউজ করার, সেটা হচ্ছে পালস থাকে আমাদের ব্লেন্ডারে। তো পালসে আগে আমি 3 বার মুভ করার পরে যদি এটা সুন্দর করে মুভ হয়, তখন আমি 1 2 3 অপশনে যাব। পালসটা শুধু আমাদের ব্লেন্ডারটা ঠিকমতো কাজ করছে কিনা, এবং মানে একটা স্টার্ট আপ আর কি, গাড়ির স্টার্ট দিতে হয় যেরকম, ব্লেন্ডারটাও একটু স্টার্ট দিতে হয়। কানেকশন আসছে? গরম তো হয় না যে, সরি, কানেকশন এখনো পাইনি। হ্যাঁ, লাইট জ্বলে? ও আচ্ছা, এটা সুইচটা কানেকশন কম পাচ্ছে। প্রতিটা পার্টস আমরা 10 সেকেন্ড করে ধরবো। ধরার পরে যদি আমাদের আরও ব্লেন্ড করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা 1 2 বাকি নিয়ে যাব। ব্যাস, আমাদের কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। আমি ব্লেন্ডারটা থেকে স্যুপটা নামাবো। স্যুপটা নামাবো ডিশে। সাইডে আসুন। নামিয়ে এটার মধ্যে চিংড়ি দিব। চিংড়ি দিয়ে আমি এটাকে আর 2 মিনিট কুক করব। হ্যাঁ, এইগুলা যেগুলো লাগবে না সেগুলো সরিয়ে ফেললে জায়গাটা ক্লিন হয়ে যাবে। বাটিটা থাক। তো আমি এটাকে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আর 2 মিনিট এটাকে কুক করব মাইক্রোওয়েভে। চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা মনে রাখবেন অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন।
চিকেনও দিতে পারেন, নাও দিতে পারেন। গার্লিক স্যুপে এটা নট নেসেসারি, কিন্তু আমাদেরকে ক্রিম অথবা দুধ ইউজ করতে হয়, তো আমি সেটা ইউজ করেছি। এটাকে আমি 2 মিনিট মাইক্রোওয়েভ অপশনে ওয়ানলি 2 মিনিট দিয়ে আমি এটাকে স্টার্ট করে দিব। আপনারা খেয়াল করবেন স্যুপ করার সময়, ফ্যানটা অফ করে দাও, স্যুপ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে পানি লিকুইড জাতীয় কোনো জিনিস দিয়ে যখন মাইক্রোওয়েভে আপনারা ব্যবহার করবেন, তখন আপনাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে একটা বড় পাত্র, ডিপ পাত্র নেয়া এবং মুখ খোলা পাত্র নেয়া। আপনারা যদি চিকন পাত্র নেন অথবা হচ্ছে ছোট হয় পাত্রটা, সেক্ষেত্রে কিন্তু উতলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমরা কিন্তু বড় ডিশ ব্যবহার করব, যেটা একটু গভীর হবে এবং মুখটা একটু ছড়ানো হলে ভালো হবে। এবং যদি এরকম সম্ভাবনা থাকে যে উতলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু পাওয়ার লেভেলটা একটু কমিয়ে নিতে পারি। আমরা পাওয়ার লেভেল কমানোর সিস্টেম আবারও বলে দিচ্ছি, আমরা প্রতি ক্লাসেই বলবো ইনশাল্লাহ। তো এখানে যে পাওয়ার লেভেল বাটনটা আছে সব ওভেনেই থাকে, এটা নর্মালি 100 পাওয়ারে থাকে। তো আমি যখন পাওয়ার লেভেল কমাবো এটাকে টিপ দিতে থাকবো। আমি যখন এক টিপ দিব এই পাওয়ার লেভেলটাকে, তাহলে 90% হবে। যখন 2 টিপ দিব তখন হবে 80%। তো এভাবে কিন্তু কমতে থাকবে। আমি 50% পর্যন্ত নিতে পারবো। 50% পর্যন্ত করার পরে আমি যদি 50% পর্যন্ত করার পরে আমি যদি এটাকে অন করি, তাহলে উতলে পড়ে যাওয়ার পসিবিলিটি কম থাকে। তো সেক্ষেত্রে আমরা একটু সাবধানতা অবলম্বন করব অবশ্যই। এবং আমাদের ব্লেন্ডার ব্যবহার করার সময় যে আমরা সাবধানতা অবলম্বন করেছি, এটা আপনারা দেখেছেন। তো আশা করি আমরা গরম জিনিস কখনো ব্লেন্ডারে দিব না, ঠান্ডা করে দিব। এবং আমাদের ব্লেন্ডার নিয়ম সিস্টেমটা পালস দিতে হবে। সেই পালসটা কিভাবে দিব, পালস দিয়ে স্টার্ট আপ করে তারপর আমরা এটা 1 2 3-তে অন করব। তাহলে আমাদের হুট করে উপচে পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না ব্লেন্ডারে। তো আমার কিন্তু এই গার্লিক ব্রেড রেডি। আমার কিন্তু ব্রেডের মধ্যে, স্যুপের মধ্যে যেটা দিব সেটাও রেডি। আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা কিন্তু লবণটা আমি সামনেই রেখেছি, বাট আমি কিন্তু স্কিপ করে গেছি। আমি এটার মধ্যে একটু লবণ মিক্স করব, একটু ঝালও মিক্স করতে পারি, ওখানে মরিচ আছে কাটা। তো এটা আমি একটু লবণ দিয়ে নিচ্ছি, যেহেতু আমার এখানে কোনো লবণই দেওয়া হয় নাই। এবং আমি একটু মরিচ দিচ্ছি, এটা দেখার সৌন্দর্য প্লাস একটু ঝাল ঝাল হবে সেজন্য, যেহেতু পুরোটা একটু সাদা সাদা টেক্সচার। তো এটা দেওয়ার পরে আমি এটা একটু নাড়িয়ে নিলাম, নিয়ে আমি আর 1 মিনিট এটাকে ওভেনে দিব, দিয়ে আমি এটাকে সার্ভ করব। আমি একটু টেস্ট করে নিই যে লবণ ঠিক আছে নাকি। হ্যাঁ, ঠিক আছে। কারো যদি লাগে পরে দিয়ে খেতে পারবে, বাট একবারে বেশি লবণ দেওয়া ঠিক হবে না, কারণ অনেকে লবণ কম খায়, অনেকে বেশি খায়। তো 1 মিনিট আমি দিলাম, দিয়ে এটাকে স্টার্ট করে দিলাম, দিলেই আমার কিন্তু স্যুপটা রেডি হয়ে যাচ্ছে। তারপর আমি এটা এই ডিশে সার্ভ করব এবং বোলে সার্ভ করে দেখাবো। এবং পুরাটা প্রসেসই কিন্তু আমি করেছি মাইক্রোওয়েভ মোডে। স্যুপের পুরা প্রসেসটাই কিন্তু আমার মাইক্রোওয়েভ মোডে করা। কাপগুলা দাও। খাবার রান্না করা হয়ে গেল, এখন পরিবেশন করার পালা। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ঘরে বসে এক্সপার্ট কুক সিঙ্গার কুকিং শোতে, সিঙ্গার মাইক্রোওয়েভ কুকিং শো, যেটা আপনারা ঘরে বসেই কিন্তু এক্সপার্ট হয়ে যাবেন। এটার জন্য কিন্তু আমাদের কোনো রান্নার কোর্সও করতে হবে না, কোনো প্র্যাকটিসও করতে হবে না। জাস্ট আমরা এটা দেখব, সিঙ্গার মাইক্রোওয়েভ একটা নিব এবং কুক করে ফেলবো, হয়ে যাবে কিন্তু একদম রেডি। তো আমার হয়ে গেছে, আর 1 মিনিট আছে। 1 মিনিট থাকার পরে আমি এটাকে স্ট্যান্ডিং মোডে রাখবো। জাস্ট 1 মিনিট রাখবো স্ট্যান্ডিং মোডে। আমি আগে একদিন বলেছিলাম যে আমাদের মাইক্রোওয়েভে যে কোনো রান্না করার পরে আমরা কিন্তু স্ট্যান্ডিং মোডে অবশ্যই আমাদের খাবারটা রাখা উচিত, যেহেতু একটু যদি কাঁচা ভাব থাকে স্ট্যান্ডিং মোডে থাকলে এটা সরিয়ে ফেলো।
স্ট্যান্ডিং মোডে থাকলে তখন এই কাঁচা কাঁচা ভাবটা তখন পুরোটাই কুক হয়ে যায়, অথবা আমরা ঢেকেও রাখতে পারি। আমাদের নেক্সট ক্লাস আমি বলে দিই, আমাদের তো প্রায় শেষের পথে। আমাদের নেক্সট ক্লাস হবে 9 জানুয়ারি, এটা হবে সন্ধ্যা 7টার সময়। আপনারা থাকবেন ইনশাল্লাহ 9 জানুয়ারি সন্ধ্যা 7টার সময়। 9 জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা 7টা আপনারা ইনশাল্লাহ থাকবেন। এবং সেদিন আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসব, যেটাও মাইক্রোওয়েভে কখনো পসিবল কিনা আমরা হয়তো ভেবে দেখি নাই, সেটাই কিন্তু আমি দেখাবো। অথবা অহরহ আমরা যে জিনিসটা বাহিরে খেয়ে থাকি বাট ঘরে করতে সাহস পাই না, সেই জিনিসগুলাই আমি মাইক্রোওয়েভে, সিঙ্গার মাইক্রোওয়েভে কীভাবে করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমার টাইম শেষ হয়ে গেছে, আমি এখন বের করে আমি এটাকে এখন একটা স্যুপের বোলে সার্ভ করব। তাহলে দেখতে পারবেন এটা আসলে খুব চমৎকার একটা টেক্সচার এবং চমৎকার একটা কালার এসেছে। আমি কিছু আস্ত রেখেছিলাম আমার সুবিধার জন্য, যে অনেকে গালের মধ্যে আপনার একটু টেক্সচার, খাবারের টেক্সচার পড়লে ভালো লাগে, সেই জন্য আমি কিছু স্যুপ বলে সার্ভ করি। আমার স্যুপ তৈরি। আমি এখন এটাকে শুধু একটু ডেকোরেশন করব, যেহেতু আমি ডেকোরেশনের জন্য এগুলা তৈরি করে রেখেছিলাম। ব্রেড টোস্টার দিয়ে, সিঙ্গারের ব্রেড টোস্টার দিয়ে টোস্ট করে রাখা, এবং সেই সাথে গার্লিক টোস্ট করা সিঙ্গার মাইক্রোওয়েভে। এবং আমার যে স্যুপটা, আমি স্যুপের টেক্সচারটাও দেখাই। এই যে আমার স্যুপটা, মাশরুম স্যুপ, এটা ওভেনে টোস্ট করা ব্রেড, এবং এটা গার্লিক ব্রেড, যেটা আমি গ্রিল অপশনে করেছি। আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের সবারই ভালো লেগেছে। আমি আশা করব ইনশাল্লাহ আপনারা এটা দেখে করবেন, বাসায় ট্রাই করবেন, এবং আমরা আছি আপনাদের পাশে। কোনোভাবে কোনো বিষয়ে মাইক্রোওয়েভ পরিচালনা থেকে শুরু করে সিঙ্গারের যে কোনো প্রোডাক্ট আমাদের অপারেট করতে যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা সবসময় আপনাদের পাশে আছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে 9 তারিখ সন্ধ্যা 7টায়, 9 জানুয়ারি সন্ধ্যা 7টায় আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে ঘরে বসেই এক্সপার্ট কুক সিঙ্গার মাইক্রোওয়েভ কুকিং শোতে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।